अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु तआला बाबु अज्रि साबिर फ़ित ताऊन। क़ाल हदसना इसहाक़ क़ाल अख़बरना हब्बान क़ाल हदसना दाऊद बिन अबिल फ़ुरात क़ाल हदसना अब्दुल्लाह बिन बुरैदा अन यहया बिन यामुरा अन आयशा ज़ौजिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहा अख़बरतना अन्नहा सालत रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन ताऊन फ़अख़बरहा नबीयुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु काना अज़ाबन यबअसुहुल्लाहु अला मन यशा फजअलहुल्लाहु रहमतन लिल मुमिनीन फलैसा मिन अब्दिन यक़उ ताऊन फयमकुसु फ़ी बलदिही साबिरा यअलम अन्नहु लन युसीबहु इल्ला मा कतबल्लाहु लहु इल्ला काना लहु मिस्लु अज्रि शहीद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ মঙ্গলবার 6 জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 28 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 7। এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 31। বিষয়বস্তু এই অধ্যায়ে বলছেন প্লেগ মহামারী সম্পর্কে। মহামারীতে প্লেগের রোগে ধৈর্য ধারণকারীদের সওয়াব সম্পর্কে। বাবু আজরি সাবির ফিত তাউন। এই অধ্যায় হচ্ছে প্লেগের রোগে ধৈর্য ধারণকারীর প্রতিদান বা সওয়াব নেকি সম্পর্কে। আজর মানে নেকি, সওয়াব, আর সাবের ধৈর্যশীল, ধৈর্য ধারণকারী। তাউন হচ্ছে মহামারী। প্লেগ কষ্টদায়ক রোগ, দুরারোগ্য রোগ, মহামারী। সাধারণত মানুষ এতে মারাই যায়, এটি হচ্ছে আসল। ব্যতিক্রম আল্লাহ যার হায়াতে রেখেছেন সেই হয়তো সুস্থ হতে পারে। এইরকম মারাত্মক রোগগুলিতে যদি কেউ আক্রান্ত হয় আর তাতে ধৈর্য ধারণ করে, তারপরে যদি মারা যায় তাহলে তো শহীদ। মারা নাও যদি যায় আর ধৈর্য ধারণ করে, যেহেতু দেশে বা এলাকায় শুরু হয়ে গেছে এই মহামারী, সুতরাং সেখানে ধৈর্য ধারণ করলো, সেখান থেকে এদিক সেদিক পালালো না। কারণ এদিক সেদিক অন্য জায়গা পালিয়ে যাওয়া তার মানে অন্যদের ক্ষতি করা, অন্যদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। কারণ আপনি সেখান থেকে জীবাণু নিয়ে অন্য দেশের জীবাণু ছড়িয়ে দিলেন, অন্য অঞ্চলে ছড়িয়ে দিলেন। আল্লাহ না করে আপনি যেখানে বসবাস করছেন, স্থায়ী অথবা অস্থায়ী, সে এলাকায় আছে কিন্তু অন্য এলাকায় নেই। আপনি অন্য এলাকা বা অন্য দেশে যাওয়ার কারণে সেখানেও সেই জীবাণু ছড়িয়ে পড়ল। তা আপনি বহু লোকের ক্ষতির কারণ হলেন, ধ্বংসের কারণ হলেন আপনি। এই জন্য আপনাকে সবর করতে হবে। আক্রান্ত হলেও ধৈর্য ধারণ করতে হবে। আক্রান্ত আপনি না, কিন্তু আপনার আশেপাশে, আপনার ঘরে অথবা আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী এলাকায় লোকের আক্রান্ত হয়েছে, সেখান থেকে পলায়ন করবেন না, ধৈর্য ধারণ করবেন। আক্রান্ত হয়ে যদি সুস্থ হয়ে যান, আল্লাহ আপনার হায়াতে রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে। আর যদি মারা যান তো নিঃসন্দেহে শহীদ। কিন্তু শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন কিছু শর্ত রয়েছে। শহীদ মুসলিম হয়, কাফের হয় না। সুতরাং আজকাল রাজনৈতিক শহীদ যারা, পলিটিক্যাল শহীদ, হিন্দুও শহীদ, ইহুদি খ্রিস্টান সব শহীদ, নাস্তিকও শহীদ, মুশরিক ও শহীদ। প্রথম কথা, মুসলিম শহীদ হয়, কাফের হয় না। 1। 2 নম্বর কথা, নামাজি শহীদ হয়তো বেনামাজি শহীদ হয় না। কারণ বেনামাজি হয় কুফরি। তো যার উপরে কুফরির সাইনবোর্ড আছে সে কি করে শহীদ হবে? এই জন্য আজকাল যাকে তাকে এই রোগে আক্রান্ত হয়েছে শহীদ, নামাজি কিনা আগে দেখেন।
নামাজি কেন? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, শহীদ। এত সহজ নয়, ওরা আযাব হচ্ছে, পাপের জন্য আযাব, ভালো মানুষের জন্য শাহাদাত। জি, সর্বনিম্ন ভালো মানুষ হওয়া হচ্ছে যে ইসলামকে টিকাইতে হবে, আর ইসলামকে টিকালে শিরক, বড় শিরক মুক্ত হইতে হবে, বড় কুফরি মুক্ত হইতে হবে। বড় শিরক যেমন মাজার পূজা, ইয়া আলী ইয়া হুসেন, গায়রুল্লাহকে ডাকা, ইয়া জিলানি ইয়া চিশতি, গায়রুল্লাহকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের আস্তানায় গিয়ে হাজিরা দেওয়া, তারা কিছু দিতে পারে, এইসব বিশ্বাস রাখা বড় শিরক। সুতরাং মুসলিম সমাজের মুশরিক হোক অথবা অমুসলিম মুশরিক হোক, কাফের হোক, কখনো শহীদ হইতে পারে না। 2 নম্বর কথা, ইসলাম টিকাবার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজটা হইতে হবে 17 রাকাত, নাহলে ইসলাম টিকে না। সুতরাং বেনামাজি শহীদ হতে পারেন না, যতই শহীদ হওয়ার কারণ তার মধ্যে বিদ্যমান থাক না কেন। এমনকি বেনামাজি যদি কাফের হাতে নিহত হয়, কাফের জুলমের শিকার হয়েছে, অনেকে জুলমের শিকার হচ্ছে মুসলিম কাফেরদের, ভাবছেন যে ও কাফের হাতে মারা গেছে, শহীদ না। এই দুটো জিনিস দেখতে হবে। আর দুটোর সার কথা হচ্ছে যে তার ইসলাম টিকে আছে কিনা। ঈমান ভঙ্গকারী আরো বিষয় রয়েছে, তাই না? প্রসিদ্ধ ঈমান ভঙ্গকারী বিষয় 10টি। একজন সাহের জাদুকর, একজন গণক জ্যোতিষী, একজন নাস্তিক, শহীদ। নাস্তিক কাফের হাতে মারা গেছে, এক কাফের আর কাফের হাতে মারা গেছে, কিসের শহীদ? শহীদ মুসলিম যদি হয়, তার ইসলাম টিকে থাকে আল্লাহর কাছে, ইসলামের খাতায় নাম থাকে যদি রব্বুল আলমিনের খাতায়, আমল নামায়, তাহলে সে শহীদ হতে পারে। যদি শহীদ হওয়ার যেসব কারণগুলি রয়েছে। শহীদ কয় প্রকার? 3 প্রকার। কে বলল? 2 প্রকার। একটা হচ্ছে হাকিকি শহীদ, মানে সত্যিকার অর্থে শহীদ, সেটা হচ্ছে শহীদুল মারিকা, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, দুনিয়ার স্বার্থে নয়, বীরত্ব দেখাবার জন্য নয়, পয়সার বিনিময়ে গেছে সেজন্য নয়, তার চাকরি সেজন্য গেছে, সে পেটের দায়ে গেছে না, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য। এই লাই কালিমাতুল্লাহ হাদিসে রয়েছে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি লড়াই করবে লিতাকুনা, কিসের জন্য? যাতে করে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উঁচা হয়, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা হয় জন্য, আল্লাহর জমি আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য, তার দুনিয়ার স্বার্থের নয়, জমি দখল করা নয়, আর নিজের ক্ষমতা দখল করা নয়, ক্ষমতার লড়াই না, ক্ষমতার লড়াই শহীদ হয় না, মোটেই না। কালিমাতুল্লাহি আল-উলিয়া, আল্লাহর কালিমা সবচেয়ে উঁচা হোক, আমার আপনার স্বার্থ না, রবের স্বার্থে আপনি কাজ করেছেন, রবের দিনের স্বার্থে কাজ করেছেন আপনি, তাহলে ফি সাবিল। আর ফি সাবিলিল্লাহ কেউ যদি মারা যায় তাহলে সে হচ্ছে সত্যিকারের শহীদ। তার বিশেষ বিধান আছে, গত আলোচনায় বলেছে। আর বাকিগুলি যতগুলি শহীদ রয়েছে হাদিসে রয়েছে, যেমন 7 প্রকার কথা রয়েছে, কোন হাদিসে 5 রয়েছে, কিন্তু যেটা অতিরিক্ত রয়েছে সেটা অন্যান্য হাদিসে আরো বেশি কিছু হতে পারে। সবগুলি একসাথে মিলিয়ে যতগুলি হুকমি শহীদ, মানে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে, হুকুমের দিক থেকে শহীদ। তো তাউন আর ওয়াবায় পার্থক্য গত সপ্তাহে বলেছি। ওয়াবা যে কোনো মহামারীকে বলা হয় যাতে মানুষ প্রচুর সংখ্যায় মারা যায়, এমন মারাত্মক রোগ যাতে প্রচুর সংখ্যায় মারা যায়। তো করোনা ওয়াবা, কিন্তু করোনা তাউন নয়। তাউন বিশেষ ধরনের খুব জঘন্য মারাত্মক মহামারী, যেটা আমরা ছোটকালে শুনতাম, ধরেন গঠি বসন্ত, সেটা তাউন। কিন্তু ডায়রিয়া, কলেরা, আর এই ধরনের আরও যে যতগুলি ভাইরাস আছে, নিত্য নতুন ভাইরাস আসছে, এতে যদিও মানুষ অসংখ্য মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেটা তাউন নয়, সেটার নাম হচ্ছে ওয়াবা, মানে মহামারী। তো বিশেষ করে এই তাউন, প্লেগের মহামারীর ফজিলত রয়েছে, তাতে কেউ যদি ধৈর্য ধারণ করে থাকে।
5734 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। আন্নাহা আখবারাতনা, ইয়াহইয়া ইবনে আমর বলছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই হাদিসটি কি, যে আন্নাহা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আনি তাউন, প্লেগের মহামারী সম্পর্কে। ফাখবারাহা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মা আয়েশাকে যে প্লেগের মহামারীটা কি এবং এর ফজিলত কি, মহত্ব কি। আন্নাহু কানা আযাবান, এটি একটি আযাব। তাহলে আসল হচ্ছে যে মহামারী আল্লাহর আযাব, মহামারী আল্লাহর আযাব, করোনা আল্লাহর আযাব, কলেরা আল্লাহর আযাব, যতগুলো আওয়াজ, দূর আরোগ্য রোগ আল্লাহর আযাব। সব রোগ আযাব না, অনেক রোগের নিয়ামত, গুনাহ খাতা দুনিয়াতে ঝরে যাও ভালো, দুনিয়ার সাজা শাস্তি অনেক হালকা। অসুখ বিসুখ আছে তাও বেঁচে আছেন, কাজকর্ম করছেন, খাওয়া দাওয়া করছেন, চলাফেরা করছেন। কিন্তু জাহান্নামে যদি চলতে হয়, দুনিয়াতে কোনো অসুখ বিসুখ দেবো না, কিচ্ছু দেবো না, কিন্তু তোমাকে 5 মিনিটের জন্য জাহান্নামে ফেলবো, পারবেন? হ্যাঁ, দুনিয়ার আগুনে 1 মিনিট কেন 10 সেকেন্ড হাতের আঙুলটাও রাখতে পারবেন না। এই জন্য সাধারণ অসুখ আল্লাহর আযাব সবসময় নয়, অনেক সময় নিয়ামত। কিন্তু দূর আরোগ্য রোগ, মারাত্মক রোগ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা শিখিয়েছেন মিন সাইয়্যিল আসকাম, মন্দ রোগ থেকে, মন্দ রোগ থেকে, যেগুলি চিকিৎসা হয় না অথবা চিকিৎসা কঠিন, চিকিৎসা ব্যয়বহুল, হ্যাঁ, মানুষের অঙ্গহানির কারণ হয়, সর্বনাশ হয়ে যাওয়ার কারণ হয়, এই ধরনের যেগুলো, সেগুলি সাধারণত আল্লাহর আযাব। কিন্তু সে ভালো মানুষ না খারাপ মানুষের দেখার বিষয় রয়েছে। যদি সত্যি ভালো মানুষ হয় আল্লাহর কাছে, তাহলে সেটা তার জন্য আল্লাহর আযাব নয়, বরং যার যত বেশি পরীক্ষা, যার যত বেশি দুনিয়ার কষ্ট বালামস, তার মর্যাদা তত বেশি ওপরে। কিন্তু খারাপ মানুষ যদি হয় তাহলে তার জন্য আল্লাহর আযাব। সেজন্য আমাদের এ অধিকার নেই, যেহেতু আমরা গায়েব জানি না, কারণ মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে কেউ জানেন না। হতে পারে বাহ্যিক একটা লোকের বেশভূষা, মাশাআল্লাহ, দাড়ি আর ইসলামী বেশভূষা আর নামাজ তাহাজ্জুদ সবই দেখছেন মসজিদে প্রথম কাতারে, কিন্তু তার আভ্যন্তরীণ কিছু বড় ধরনের পাপ থাকতে পারে। অন্তরের পাপ তো কেউ দেখতে পায় না, অন্তরের হিংসা, অন্তরের বিদ্বেষ, অন্তরের শত্রুতা, অন্তরের সংকীর্ণতা, হ্যাঁ, অন্তরের গায়ের জ্বালা, হ্যাঁ, কারো উন্নতি দেখলে বহু এই ধরনের রোগ, হ্যাঁ, আমরাজুল কলুব অনেক আছে। এবং অন্তরের পাপ মানুষের অঙ্গ প্রত্যঙ্গের পাপের চাইতে বেশি মারাত্মক, যেটা আজকালকার অধিকাংশ মানুষরাই কিন্তু বুঝেন না এবং পরোয়া করেন না। আলেম ওলামা, হ্যাঁ, মাদ্রাসা পড়া, মাদ্রাসা ছাত্র অথবা শিক্ষক, দিনের দাওয়াতের কাজ করছে অথবা দিনী ভাই, কিন্তু অন্তরের পাপ অনেক বেশি। এই জন্য ফেসবুক যুদ্ধ, সামান্য একটা কিছু নিয়ে ফেসবুক যুদ্ধ লাগিয়ে দিল, হ্যাঁ, হার জিতের ব্যাপার সবার জানা, হ্যাঁ, ডাউন করার, ঘায়ল করার ব্যাপার সবার জানা। ফেসবুকে ঘায়ল করতে হবে, প্রতিহত করতে হবে, দমন করতে হবে। আউযুবিল্লাহ। বাহ্যিক আমলের চাইতে অন্তরের আমল আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ, বহু দলিল কোরআন হাদিসে রয়েছে। আর এই রোগগুলি আমাদের সহি আকীদার দাবিদারদের মধ্যে বেশি রয়েছে, যার ফলে আমি সতর্ক সাবধান করছি। আগে আপনি অন্তরকে পাপমুক্ত করুন। অন্তর যত বেশি পাপমুক্ত হবে তত বেশি আপনার জবান, কথা কন্ট্রোল হয়ে যাবে, আপনার চালচলন কন্ট্রোল হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গকে এই অন্তর নাড়া দেয়। অন্তর যার যত বেশি ভালো, তত বেশি ভালো কাজে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যাবে, মাথা থেকে পা পর্যন্ত। চিন্তা চেতনা আপনার ভালো হবে, আপনার চোখ ভালো দিকে যাবে, আপনার কান ভালো কথা শুনবে, আপনার হাত ভালো দিকে বাড়বে, পা ভালো দিকে উঠবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের রূপ চেহারা এবং তোমাদের বডি দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা, আগে কুলুব বলেছেন, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আগে তোমাদের কলব, হৃদয়, অন্তর দেখেন, তারপরে আমল দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস রয়েছে, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রসিদ্ধ লম্বা হাদিসের একটা অংশ, ইন্না ফিল জাসাদে মুদগা ওয়ালা মুদগা,
নিঃসন্দেহে শরীরে একটি গোস্তের টুকরো রয়েছে, পিণ্ড রয়েছে। এজা সালোহাত, সেটা যদি সুন্দর হয়ে যায়, সুস্থ থাকে, সালোহাল জাসাদ করল, গোটা শরীর সুস্থ, গোটা শরীর ভালো। ওয়াইজা ফাসাদাত, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, ফাসাদাল জাসাদ করল, গোটা শরীর পচে যাবে, সমস্ত আমল খারাপ হয়ে যাবে। আলা, শোনে ভালো, ওয়াহিয়া আল কালবু, সেটি হচ্ছে হৃদয়, অন্তর। যার ফলে অন্তরের যত্ন নেন। অন্তর হচ্ছে ইমানের স্থল, এখান থেকে শুরু করেন আপনি। আবু বকরের ঈমান আর আমার ঈমান, আপনার ঈমান, কত আসমান জমিনের পার্থক্য, কত আসমান জমিনের পার্থক্য। এই জন্য সালাফগুলো বলতেন যে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা বেশি আমল দিয়ে এগিয়ে যাননি। বেশি আমল মানে বেশি নামাজ পড়েছেন, বেশি রোজা রেখেছেন, আর বেশি হজ যাকাত করেছেন, হ্যাঁ, এই আর বেশি জিকির আজকার করছে, এগুলো দিয়ে বেড়ে যাননি, বরং তাদের অন্তরের আমল দিয়ে অনেক বেশি এগিয়ে গেছে। তাদের অন্তরের আমল আর আমাদের অন্তর আমলে, সুবহানাল্লাহ। আমরা সামান্য একটু ঝড় তুফানে, সামান্য একটু যদি রিস্ক ঝুঁকি মনে করেন, তো ধর্মকর্ম সব বিক্রি করে দেবেন, ইসলাম বিক্রি করে দেবেন, করছেন 3 পয়সার জন্য, গদির জন্য ইমান ইসলাম বিক্রি করে শিরকের সাথে মিল মিশে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। আল ইমান মা ওয়াকারা ফিল কলব, ইমান হচ্ছে যেটা অন্তরে বসে যায় শক্ত হয়ে, ওয়াসাদ্দাকাহুল আমাল। আর শুধু অন্তর ভালো হওয়ার দাবি করলে হবে না। এই যে আজকাল নাস্তিক বেদিনগুলো আছে না, বেনামাজিগুলো আছে, আবার এরা বলে আমাদের অন্তর ভালো, নামাজ না পড়লে কি আমার অন্তর ভালো। এর খণ্ডন হচ্ছে এটি, ইমান যেটি অন্তরে বসে যায় শক্ত হয়ে, এবং তার সত্যায়ন, তার সত্যতা প্রমাণ করে কিসে? আল আমাল, আমলে। আপনার ইমান মজবুত, এই জন্য আপনাকে তাহাজ্জুদে উঠাইতে হয় না, ফজরে তো উঠাইতেই হয় না আপনাকে। আপনার আজান শোনার প্রয়োজন নেই, তার আগেই আপনি আজানের আগে সজাগ থাকবেন যে টাইম হয়ে গেছে, আজান কেন হচ্ছে না, কখন আজান হবে, কখন আজান হবে। জি, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম কি যে আযাব, এই প্লেগ, কিন্তু আযাব সবার জন্য নয়। এই হাদিস প্রমাণ করে আযাব সবার জন্য। দেখেন, দুরারোগ্য রোগ, মারাত্মক রোগও সবার জন্য আযাব নাই। কারো জন্য আযাব তো কারো জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আন্নাহু কানা আযাবান, এই প্লেগ মূলত একটি আযাব। ইয়াবাসুহুল্লাহু আলা মান ইয়াশা, যার প্রতি চান আল্লাহ সেটিকে প্রেরণ করে থাকেন, পাঠিয়ে থাকেন। ফাজালাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন, কিন্তু সেটিকে আল্লাহ মুমিনদের জন্য রহমত করে দিয়েছেন। রহমত। আমি আপনি এমনি সাধারণ অবস্থায় মারা গেলে হয়তো শাহাদাতের মর্যাদা পেতাম না, কিন্তু এমন একটি মত হলো যেটি শাহাদাতের মর্যাদা হয়ে গেল। ফাজালাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য সেটিকে রহমত করেছেন। ফালাইসা মিন আবদিন ইয়াকাউ তাউন, সুতরাং যে কোনো বান্দা হোক না কেন, যদি প্লেগে আক্রান্ত হয়, ইয়াকাউ তাউন, অথবা সেই অঞ্চলে, তার পরিবারে, তার আশেপাশে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে, ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরা, তারপরও সে তার শহরে, তার অঞ্চলে সে ধৈর্যশীল হয়ে সেখানে অবস্থান করলো, পালালো না। যে এশিয়াতে মহামারী ছড়িয়ে পড়েছে, ইউরোপে চলে যায়, ভিসা তো আছে। বাংলাদেশে এরকম হয়েছে, সুতরাং মালয়েশিয়া চলে যায় না। ফির যে যেখানে আছে সেখানে থাকলো ধৈর্যশীল হয়ে। ইয়ালামু, এবং তার তকদিরের প্রতি ইলমুল ইয়াকিন আছে। ইয়ালামু ইলমুল ইয়াকিন, সে নিশ্চিত জানছে, মানে তার দৃঢ় প্রত্যয় রয়েছে, আন্নাহু লা ইউসিবাহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহর লিখনি ভিন্ন কোনো কিছু তাকে স্পর্শ করবে না। আল্লাহ যা তার ভাগ্যে লিখেছেন সেটা হবে। আমার যদি মত থাকে তাহলে মরণ হবে, না হলে গোটা দুনিয়া চাইলেও মরণ হবে না। আর আমার যদি হায়াত না থাকে, গোটা দুনিয়া বাঁচাতে চাইলেও বাঁচবে না। চোখের সামনে দেখতে পাচ্ছেন, বড় বড় রাজাধিরাজা অথবা রাজা বাদশাহ হওয়ার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার লাইনে সিরিয়ালে ছিল। আমাদের চোখের সামনে, আমাদের জীবনে বহু দেখলাম।
বড় আশা আকাঙ্ক্ষা তাদের ছিল, তাদের আপনজনদের ছিল যে এরা এক সময়ের কি হবে, রাজা হবে। কিন্তু কোথায় দুনিয়া থেকে চলে গেছে, শেষ হয়ে গেছে। পয়সা দিয়ে সুস্থতা কিনে নিতে পারেনি, পয়সা দিয়ে আত্মরক্ষা করতে পারেনি, হায়াত বাড়াতে পারেনি। জি, কোন ব্যক্তি যদি কি বলছেন, সে নিশ্চিত বিশ্বাস করে যে লা ইউসিবাহু, তাকে স্পর্শ করবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, সেটাই স্পর্শ করবে যা আল্লাহ তার জন্য লিখে রেখেছেন তকদিরে, তাহলে তকদিরের বিষয়টির প্রতি ইয়াকিন থাকতে হবে। কিন্তু তকদিরের সাথে কর্ম করতে হবে। তকদির মানে কর্মহীনতা নাই, যে তকদিরে বিশ্বাস করি সুতরাং কাজকর্ম করব না। আপনার তদবির আর রবের ফয়সালা হচ্ছে তাকদীর। আল্লাহ বলেছেন আমল করো, কুলে আমালু, তোমার কাজ তুমি করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ তোমাদের আমল দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দেখেছেন। আমরা বেঁচে আছি, দেখতে পাচ্ছি মানুষকে, ভালো মানুষ কারা, মন্দ কারা, আমাদেরকে দেখতে পাচ্ছে মানুষ। জি, ভালো করছি না মন্দ করছি, মানুষে দেখছে, যদিও মানুষ পুরোপুরি দেখে না, বাহ্যিক দৃষ্টিতে কিছু দেখছে হয়তো, কিন্তু রব তো অবশ্য সব কিছু দেখছেন, জাহের বাতেন সব দেখছেন। তো তকদিরের প্রতি ঈমান, তকদিরের ঈমানের কয়টি স্তর রয়েছে দেখি, আকীদার কতটা জ্ঞান আছে আমাদের? মাশাআল্লাহ, তো ইলম বেড়ে গেল। কয়টি তকদিরের স্তর? তকদিরের স্তর আকীদা গুরুত্বপূর্ণ, এগুলো যেটি ছিল তো আরকানে ঈমান, ঈমানের পিলার এগুলির। যদিও ঈমানের পিলার একটু বিস্তারিত আলোচনায়, কিন্তু এগুলো তো থাকতে হবে। এগুলো আপনাদের যারা ইসলাম শিখছেন অত্যন্ত জরুরি বিষয়। তকদিরের স্তর হচ্ছে 4টি, তকদিরের স্তর হচ্ছে 4টি। তো আমরা সেদিকে আর বাড়াচ্ছি না। তকদিরের প্রতি, তকদিরের মধ্যে একটা মা কাতাব আল্লাহ, আল্লাহ, এই যে কিতাবত আল্লাহ লিখনি, 4টার মধ্যে একটা হচ্ছে আল্লাহ লিখনি। ইল্লা কানা লাহু মিসলু আজরিশ শাহিদ, মিসলু আজরিশ শাহিদ, ধৈর্যশীল হয়ে যদি সেখানে কি থাকে, অবস্থান করে যেখানে মহামারী ছড়িয়ে পড়েছে, তাহলে তার জন্য প্রতিদান সওয়াব রয়েছে কিসের? শহীদের। শহীদ হলে, শহীদ মারা গেলে, আর যদি মারা নাও যায়, যে সবর করেছে সেজন্য শহীদের ফজিলত পাবে। শহীদের ফজিলত পাবে। 32 নম্বর অধ্যায় এখন আলোচনা শুরু হচ্ছে। আমাদের গত আলোচনা আসলে কয়েকটি অধ্যায় ছিল এই প্লেগ মহামারী সম্পর্কে, কিন্তু আজকের মূল আলোচনা এখন শুরু হচ্ছে। এই একটি অধ্যায় থেকে গেছিল শুধু প্লেগ সম্পর্কে, তা হচ্ছে ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক সম্পর্কে হাদিসগুলি আজকে পুরোপুরি আসবে। আমরা চেষ্টা করি ঝাড়ফুঁকের হাদিসগুলি এগিয়ে নেওয়ার। 32 নম্বর অধ্যায় বলছে বাবুর রোকাবিল কোরআন ওয়াল মুআউযিযাত। এই অধ্যায় হচ্ছে ঝাড়ফুঁক করা কোরআনে কারীম দ্বারা, মানে কোরআনের আয়াত দ্বারা, ওয়াল মুআউযিযাত, এবং আশ্রয় দানকারী সূরাগুলি দ্বারা। মুআউযিযাত বহু বচন। মুআউযিযাত কাকে বলা হয়? কোন সূরাগুলিকে? সূরা নাস, ফালাক আর ইখলাস। সূরা নাস ফালাকে যেহেতু আউজ শব্দটি আছে, সেই জন্য মুআউযিযাত, ঠিক আছে না? কিন্তু কুল আল্লাহু আহাদে তো আউজও নেই, আউজ শব্দ একবার আসেনি, এসছে, তাহলে এটি কেমন করে মুআউযিজ হয়? তো এটাকে বলা হয় যে লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশ যখন হয়ে যায় তখন পূর্ণ বলা হয়। অধিকাংশ কোনো কিছুর ক্ষেত্রে যখন দেখা যায় যে মেজরিটি একটা হয়ে গেছে, তখন ওই দলে আরও কিছু সামিল করে দেওয়া হয়। এটা হচ্ছে মানুষের অভ্যাস। যেমন আপনার লাইফের বয়স হলো আপনার 40, ওর মধ্যে আপনি এখানে 22 বছর এখানে, বা তারও বেশি, তখন কি বলা হয়? সারা জীবন কোথায় থেকে গেল? সৌদি আরবে থাকলো, বলা হয় না? হয় না? কিন্তু সারা জীবন তো থাকেন না, জন্ম হয়েছে, বাল্য জীবন, স্কুল জীবন, মাদ্রাসা জীবন, দেশ। তো এইরকমটাই লিল আকসারে হুকমুল কুল। 3টির মধ্যে 2টিতে আউযও আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। আউযু আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, এই জন্য এগুলিকে বলা হয় মুআউযিযাতাইন। সূক্ষ্ম হচ্ছে মুআউযিযাতাইন, 2টো আশ্রয় দানকারী সূরা। এমন 2টো সূরা, যে 2টো সূরা
যদি আপনি পাঠ করেন অথবা পাঠ করে আপনি নিজেকে দম করেন, অন্যকে দম করেন, তো আশ্রয় দান করবে আল্লাহর হুকুম, আল্লাহর কালাম। তাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন অনিষ্ট থেকে। কিন্তু তার সাথে সূরা ইখলাসকে শামিল করা হয়েছে। তো মুআউযাত যখন বহু বচন আসবে তখন 3টি সূরা শামিল। তারপরে আরেকটি কথা মনে রাখেন যে সর্বনিম্ন বহু বচন কি? 3 না 2? 1 বচন, 2 বচন। শুধু আরবি ছাড়া 2 বচন কোনো ভাষাতে নেই আমার জানা মতে। বাংলাতে 1 বচন, বহু বচন। 2 বচন বলে কিছু আছে? কিচ্ছু নেই। ইংরেজি তো, ইংরেজি গ্রামারে ব্যাস, তাই না? কিন্তু আরবিতে ওয়াহেদ, তাসনিয়া, জামা, শুধু আরবি ভাষা, অন্য কোনো ভাষাতে নেই। তো যেহেতু আকালুল জামে ইসনান, সর্বনিম্ন বহু বচন হচ্ছে 2, তো 2টো সূরা ফালাক আর নাস, সেই জন্য মুআউযাত বলে দেওয়া হয়েছে। সূক্ষ্ম বললে মুআউযাতাইন। কিন্তু সূরা ইখলাসের ফজিলত রয়েছে। আউযও যদিও তাতে নেই, কিন্তু সূরা ইখলাস যেহেতু তৌহিদের সূরা, ইখলাসের সূরা, তাতে আল্লাহ রাব্বুর নাম এবং গুণাবলী রয়েছে। এবং সূরা ইখলাসের ফজিলত হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, সূরাতুল কোরআন। সুতরাং সূরা ইখলাস পাঠ করেও রুকিয়া করা এটিও সুন্নাহ, এটিও সুন্নাহ। তো বলছে কোরআন, আর কোরআনে কারীম দ্বারা কেন বলা হলো? আম কথা, যে কোনো সূরা দিয়ে, যে কোনো আয়াত দিয়ে আপনি রুকিয়া করতে পারেন। তা রুকিয়া ঝাড়ফুঁকের ক্ষেত্রে নিজের ঝাড়ফুঁক নিজে করতে শিখেন, পরের কাছে চাওয়া, শরণাপন্ন হওয়া অনুত্তম। ঝাড়ফুঁক নিজের করতে শিখেন এবং এই ক্ষেত্রে জানেন যে আপনার যদি বেশি কিছু মুখস্থ যা জানা আছে সেটা দিয়ে আপনি যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি রুকিয়া করতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন। তবে আপনার যে সমস্যার কারণে রুকিয়া ঝাড়ফুঁক করছেন, সেই সমস্যার সাথে সম্পর্কিত আয়াত যদি হয় তাহলে বেশি ভালো। এটা ওলামাদের কথা। যেমন জিনের সমস্যা আছে, তো জিনের কথা বা জিনের অনিষ্টের কথা যেসব আয়াতগুলিতে আছে এগুলি দিয়ে রুকিয়া করা মুস্তাহাব, ভালো, বেশি ভালো। যেখানে সেহের জাদুর সমস্যা আছে, কাউ সেহের জাদু ভাবছেন যে জাদু টাদু করা হয়েছে, তাহলে সেহের সম্পর্কে যে আয়াতগুলো সেগুলি দিয়ে ঝাড়ফুঁক করাটা বেশি উত্তম। হ্যাঁ, ওয়াত্তাবা মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মা জিতুম বিহি সিহরু ইন্নাল্লাহা সায়ুবতু ইন্নাল্লাহা লা ইসলাহু আমালাল মুফসিদিন। হ্যাঁ, এইভাবে যত সেহের আর সাহের সম্পর্কে আয়াত রয়েছে সেগুলি দিয়ে, কিন্তু যে কোনো আয়াত দিয়ে, যে কোনো সূরা দিয়ে আপনার রুকিয়া করা যায়। যেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা যে কোনো সমস্যার জন্য রুকিয়া, সেটা জিনের সমস্যা হোক, সেহের সমস্যা হোক, আর বিষাক্ত কোনো প্রাণীর দংশন হোক, সাপ বিচ্ছুর দংশন হোক, আর যে কোনো কিছু হোক। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেই সমস্যা আপনার দেখা দিচ্ছে, সেই সমস্যার কাছাকাছি আয়াত যদি পড়ে আপনি রুকিয়া করতে পারেন তো বেশি ভালো, বেশি ফলপ্রসূ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি উক্তি, যদিও এটি কোনো হাদিসের কথা না, এটি ওলামাদের ইজতিহাদের কথা বলছি। উনি বলছেন যে আমরা পরীক্ষা করে দেখেছি কোনো জ্বরে আক্রান্ত ব্যক্তিকে এই আয়াত পড়ে দম করলে তার জ্বর ভালো হয়েছে। সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ হুকুম করলেন, হ্যাঁ আগুনকে, যে আগুন, কেন আগুনকে হুকুম না করলে তো আগুন আগুনের কাজ করে দেবে। ও তো নবী রসুল কিছুই চিনবেন না, ও কি চিনে? ওর কি শেষ সেন্স আছে? কিন্তু আগুনে ক্ষমতা দিয়েছেন জ্বালাবা রব্বুল আলমিন, সেই ক্ষমতাকে আল্লাহ রব্বুল আলমিন থামিয়ে দিতে পারেন। স্টপ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হাত পড়ে ফুঁক দিয়েছে। আপনিও ইয়াকিনের সাথে, অনেক সময় দেখা যায় যে আপনি বলছেন যে আমি তো রুকিয়া করি কিন্তু কাজ হয় না কেন, আর আরেকজন করলে আবার হয় কেন? হ্যাঁ, বিভিন্ন কারণ, মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইয়াকিন। আপনি পরীক্ষামূলক করছেন, টেস্ট করছেন, দেখি হয় কিনা, হবে না কাজ আপনার। আর হয়তো আমি করছি ইয়াকিনের সাথে, বা আরেকজন করছি ইয়াকিনের সাথে, হবেই কেন হবে না? আল্লাহ এবং রসুলের কথা সত্য, সুতরাং হবেই। এবং আপনি হ্যাঁ একাগ্রতার সাথে করছেন, মন লাগিয়ে পড়ছেন আপনি,
আর আপনি মন দিয়ে মনোযোগী হয়ে পড়ছেন, আর আরেকজন অন্য মনস্ক হয়ে দিয়ে কথাও বলছে, কাজ হবে না, কাজ হবে না, কারণ আপনার মধ্যে খুশিও নেই। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলি আসলে আছে। তারপরে একজন মানুষ পরেশগার মানুষ, কাবিরা থেকে বেঁচে আছে, সাগিরা মানুষের জীবনে থাকতেই পারে, প্রত্যেক মানুষেরই প্রায় আছে, কাবিরা গুনাহ নেই, আর আরেকজনের মধ্যে কাবিরা গুনাহ আছে। আপনারা ভাবছেন কবিরা গুনাহ কই, সারাদিনে তো আমি কোনো কবিরা গুনাহ করি। আপনি কবিরা গুনাহ শুধু মনে করছেন মদ খাওয়া, ব্যভিচার করা, সমকামিতা, খুন করা, এইগুলোকে আপনি কবিরা গুনাহ মনে করছেন। গীবত করা, চুগলখড়ি করা, মিথ্যা কথা বলা, আর তারপরে আপনার হিংসা করা, শত্রুতা করা, এই ধরনের বহু কবিরা গুনাহ আছে যেগুলো আপনার মধ্যে আছে। আপনি ভাবছেন আমি তো করি না, কেন হিংসা, কেন হিংসা কবিরা গুনাহ? আপনি আল্লাহর নিয়ামতকে কেড়ে নিতে পারবেন? আল্লাহর ভাগ বন্টন, যেটা আপনাকে দিয়েছে ওটা আমাকে দেয়নি, আর আমি পাবো না। হ্যাঁ, আর আমাকে যেটা দিয়েছে সেটা আপনি পাবেন না, যত হিংসা করেন না কেন। রবের ফয়সালা কর, না কাসাম না মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে আমি ভাগ করে দিয়েছি। আল্লাহর ভাগে হস্তক্ষেপ করতে চান আপনি নাকি? ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর আমি একজনকে আরেকজনের ওপর আমি উন্নীত করেছি, কাউকে ওপরে, কাউকে নিচে, কাউকে একটা দিয়েছি আর কাউকে আরেকটা দিয়েছি। যেটা আপনাকে দিয়েছে আমাকে দেয়নি, আমাকে দিয়েছে আপনাকে দেয়নি। হ্যাঁ, তা আল্লাহ ভাগ করেছেন, তো আল্লাহর ভাগের ওপর আপত্তি কেন আপনার? কবিরা গুনাহ হয়েছে, কিন্তু হিংসা মুক্ত, শত্রুতা মুক্ত, আর এই ধরনের অন্তরের কবিরা গুনাহ মুক্ত লোক পাওয়া মুশকিল, যার ফলে কবিরা গুনাহ থাকবে, আপনার অন্তর পরিষ্কার করে ঘুমাইতে পারবেন না আপনি। যদি কারো সাথে ভুল বোঝাবুঝি হয়ে যায়, সাথে সাথে মাফ গাফার আল্লাহ, আল্লাহকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আর তারপর অন্তরা পরিষ্কার করে ঘুমাইতে পারেন, তাহলে তাও অনেকটা ভালো যে তওবা করে ঘুমাইলেন আপনি। কিছু না, আজকে রাত্রে মারা যেতে পারেন আপনি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে রুকিয়ার ক্ষেত্রে নিজে রুকিয়া করবেন এবং নিজে ভালো আমল করেন। আপনি ফরজ ওয়াজিব আদায় করেন না, রুকিয়া ঝাড়ফুঁক করবেন, তো আপনার কোরআনের প্রতি যদি বিশ্বাসী থাকবে তো ফরজ ওয়াজিব কেন আদায় করেন না? কোরআন নাজিল হয়েছে আমল করার জন্য, কোরআন শরীরের রোগ ভালো করার জন্য নাজিল হয়নি, অন্তরের রোগ ভালো করার জন্য, শিরক বিদআত পাপ মুক্ত করার জন্য। জি, 5735 নম্বর হাদিস বলতেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আন্নান্নাসা কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদিল্লাযী মাতা ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপর ঝাড়ফুঁক করতেন, নিজেকে নিজেই ঝাড়ফুঁক করতেন। এইটি হচ্ছে সুন্নাহ। এতে কারো মুখাপেক্ষী হচ্ছেন না, আপনি কারো দ্বারস্থ হচ্ছেন না। যেমন কারো কাছে ধার চাওয়া বা সাহায্য চাওয়া, ঠিকই তেমনি কাউকে বলা যে আমাকে একটু দম করে দেন, একটু রুকিয়ে করে দেন। যেমন কারো কাছে ভিক্ষা করা বা ধার চাওয়া ছোট কাজ, নিচের হাত, আর নিচের হাতের চাইতে দাঁত হাত, ওপর হাত উত্তম, ঠিক তেমনি আপনি ঝাড়ফুঁক কারো কাছে চাইবেন, আপনি কারো দ্বারস্থ হইলেন, আপনি এটা করবেন না। এই জন্য যে হাদিসে বিনা হিসাবে জান্নাত যাওয়ার কথা 70,000 রয়েছে, ওইখানে লায়াস্তার কোন ঝাড়ফুঁক চাই না কারো কাছে, ঝাড়ফুঁক করেন এমন কথা নেই, কিন্তু এটা অনেকে বুঝতে ভুল করেছে। ঝাড়ফুঁক কারো কাছে চাইবেন না, নিজের ঝাড়ফুঁক নিজেই করবেন, আপনি নিজের দম নিজেই করবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপর কি করতেন? ঝাড়ফুঁক করতেন, দম করতেন। ফিল মারাদিল্লাযী মাতা ফী, সেই অসুস্থতায়, যে অসুস্থ তিনি ইন্তেকাল করেছেন। মাতা ফী, মাতায়ামুতু মানে কি? হায়াতুন নবী। মাতায়ামুতু মানে কি? মারা গেছেন। বাংলাদেশের 90% মুসলিম মনে করে যে হায়াতুন নবী। আরে মাতা ফী, মাতা মানে কি? মাতায়ামুতু মানে মত মাসদার, মারা গেছেন। কোরআনে আল্লাহ কয়েক জায়গায় বলেছেন আফাই মিত্তা ফাহিমুল খালিদুন ইন্নাকা মাইয়াতুন, হে তুমি মৃত, হে নবী তুমি মৃত, তুমি মরণশীল। হায়াতুন, হায়াত নবীর শিরকি আকীদা। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ একমাত্র। আয়াতুল কুরসিও পড়ছে না। বাঙালি জাতি যত বেশি আয়াতুল কুরসি পড়ে, আরবরা তো পড়ে না, কিন্তু আয়াতুল কুরসির আকীদাই বিশেষ করে যে আল হাই আল কাইয়ুম একমাত্র আল্লাহ। নবী আল হাইয়ুন আল কাইয়ুম না, এক সময় ছিলেন নেই, তার আগে ছিলেন না, এসেছিলেন। কাইয়ুম কি? কাইয়ুম যে যিনি সবসময় আছেন, আর থাকবেন, তিনি কাইয়ুম। আল হাই চিরঞ্জীব, তার আদি অন্ত নেই।
সুতরাং এসব শিরকি আকীদা নিয়ে নামাজ রোজা করে কোনো লাভ নেই, আর ইবাদতবন্দি করে কোনো লাভ নেই, কিছুই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের দেশে যদি কেউ বলে নবী মারা গেছেন তো বলছি ওয়াহাবি, আর ওয়াহাবি মানে জঘন্য কাফের, কিন্তু তাই না? তো মা আয়েশা ওয়াহাবি না? মা আয়েশা বলছেন, হাদিস আয়েশার, মা আয়েশা বর্ণনা করেছেন, হাদিস নম্বর 5735 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাযী মাতা ফীহি, তাতে ঝাড়ফুঁক করেছে কিরা বিল মুআউযিজাত, মুআউযিজাত সূরাগুলি দিয়ে, সূরা ইখলাস, ফালাক, নাস দিয়ে। ফালাম্মা সাকুলা, যখন তার অসুস্থতা তীব্রতার আকার ধারণ করলো বা তীব্র হয়ে গেল, অসুখ বেড়ে গেল, সাকুলা শরীর ভারী হয়ে গেল, শাব্দিক অর্থ তার মানে অসুস্থতা বেড়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করে যে ঝাড়ফুঁক করবেন পারছেন না করতে। তখন কুনতু আনফুসু আনহু, তার পক্ষ থেকে আমি ঝাড়ফুঁক করতাম, বেহিন্না এই সূরাগুলি দ্বারা, মুআউযিজাত সূরা ইখলাস, ফালাক, নাস দ্বারা। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ছেন, আর ফু দিচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আমসাহু বিয়াদিহি নাফসিহি লিবারাকাতিহা, কিন্তু নিজের হাতে ফু দিয়ে আমি হাত বুলাইতাম না, রাসূলুল্লাহ হাত আমার হাতের চাইতে বেশি মোবারক হাত, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফু দিয়ে তার হাতটা তার মোবারক শরীরে বুলিয়ে দিতাম, ফিরিয়ে দিতাম। কিসের জন্য এটা করতাম? আমার হাতে ফু দিয়ে কেন আমি হাত ফিরাইতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে? লিবারাকাতিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের কারণে। তাহলে বোঝা গেল যে নবীর হাতে, নবীর প্রতিটি বস্তুতে বরকত ছিল, এটি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কিন্তু আমার আপনার যতই মুরব্বী ওলিউল্লাহ হয়ে যান, কোনো বরকত নেই। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটি হচ্ছে সালাফিদের আকীদা, এটি হচ্ছে সৌদি আরবের আকীদা, ওলামাদের আকীদা, সৌদি আরবের জনগণের আকীদা, এটি হচ্ছে মদিনার ইসলাম। বরকত একমাত্র মানব জাতির মধ্যে কার মধ্যে রয়েছে? রাসূলুল্লাহ মাথাতে পাপে সব কিছুতে বরকত রয়েছে, গায়ে বরকত রয়েছে, ঘামে বরকত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকে বরকত রয়েছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছে তাতে বরকত রয়েছে, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথুতে বরকত রয়েছে, কিন্তু আমার থুথুতে বরকত নেই। ফুঁক দিতে হয় ঝাড় ফুঁকে, সেই জন্য ফুঁক দিয়েছি। কিসে বরকত রয়েছে? তাহলে আমি যে দম করছি আর ভালো হইতেও পারে, সেটা কোরআনের বরকত। ওই যে দোয়া পড়লাম বা কোরআন তেলাওয়াত করলাম, ওইটির বরকত, আমার বরকত না। এর স্পষ্ট দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেউ আবু বকরের কাছে তাবারুক নিতে যায়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার লেবাস, পোশাক, আমামা, পাগড়ি দিয়ে কেউ তাবারুক হাসিল করেনি। কথা বোঝা গেছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সংরক্ষণ করে রেখেছেন সাহাবায়ে কেরামগণ, বোতলে ভরে, আর সেটাতে পানি দিয়ে রেখেছেন, কেউ অসুস্থ হলে সেই পানিগুলো একটু দিলে ভালো হয়ে যেত। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি আমি মাঝে মাঝে এই জন্য বলি যে আমাদেরকে অনেকে বলে বা সৌদি আরব সম্পর্কে বলে যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করে না, এরা গোস্তাখে রসুল, এরা গোস্তাখি করে, এরা বেয়াদবি করে। বেয়াদব কি চিন্তা করুন তো দেখি। যারা এমন একটি উঁচু মর্যাদা, যে মর্যাদায় শুধুমাত্র রাসূলুল্লাহ রেখেছে, তারা বেশি সম্মান করে রসুলকে না যারা তাদের মুরব্বিদের থেকেও তাবারুক হাসিল করে তারা বেশি সম্মান করে? আরে তারা নবীর বরকত যেমন বিশ্বাস করে, তারা পীরের বরকত বিশ্বাস করে, হ্যাঁ তাদের হুজুরদের বরকত বিশ্বাস করে, তাদের আলেম ওলামার বরকতকে বিশ্বাস করে। আর আমরা শুধুমাত্র বরকতকে খাস করেছি কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো কে বেশি মর্যাদা দিল নবীকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন একটা উঁচা মাকামে রেখেছেন জায়গায়, যেখানে আবু বকরও পৌঁছেনি, ওমর, ওসমান, আলীও পৌঁছেনি, তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদি কি পৌঁছবে, আর আজকালকার গুলি কিভাবে পৌঁছবে? বুঝতে পেরেছেন? বোঝার চেষ্টা করবেন। আর কানাকা হাইকোর্ট দেখিয়ে রেখেছে, আপনাদেরকে ধোকা খাবেন না। বেয়াদবি বেদাতিরা করে, প্রাণ অনুসারী কখনো বেয়াদবি করে না, সবচেয়ে বেশি সম্মান করে, কিন্তু আল্লাহর মর্যাদায় পৌঁছায় না। কারণ এমন একটা মর্যাদা আছে যেখানে গিয়ে নবী রাসূলের ক্ষেত্রে থেমে যেতে হবে। ওইটা হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। রসুল ওপরে উঠাইলেন যেমন, আব্দুল্লাহ আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর সমান না, আল্লাহর হক দিবেন না, আল্লাহর গোলামকে।
তাওহীদের শিক্ষা, সুন্নাহর শিক্ষা এই দেশ থেকে নিয়ে যেতে হবে, তাহলে শিরক বিদআত মুক্ত হতে পারবেন। তো এই ছিল হাদিস। ফাসা তো জোহরি, ইমাম জোহরিকে জিজ্ঞেস করলাম, তার ছাত্র মামার, বলছেন কাইফা ইয়ানফুসু, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে, মানে ফু দিতেন। নাফাস, দেখেন সা দিয়ে, নাফাস মানে এমন ফু যাতে হালকা থুথু থাকে, আর নাফাখ মানে শুধু ফু দেওয়া যাতে কোনো থুথু থাকবে না। আর তাফাল মানে থুথু নিক্ষেপ, থুথু দেওয়া। তাফাল থুথুও দিবেন না, থুথু করে একবার থুথু দিয়ে দিলেন, এইটাও করবেন না ঝাড়ফুঁকের ক্ষেত্রে। আর শুধু একটুও থুথু দিলেন না, এটাও করবেন না। দুটি সুন্নাত নয়। কোনটি সুন্নাত? মাঝামাঝি, মানে ফু দিবেন, সেই ফুয়ের সাথে যেন থুথুর কিছু ছিটে একটু যায়, এটা হচ্ছে নাফাস। কালা, কিভাবে তিনি ঝাড়ফুঁক করতেন? কালা কানে আনফুস আলাইয়া দেহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে ফু দিতেন, তারপরে হাতটা শরীরে ফিরিয়ে নিতেন। সুম্মা ইয়ামসাহু বিওয়াজহি, তারপরে মুখমণ্ডলে সেটাকে কি করে নিতেন? বুলিয়ে নিতেন। তাহলে মুখমণ্ডলে ফিরিয়ে নেওয়া, আর যদি দেখা যায় যে আপনার এতটাই যথেষ্ট, আর যদি মনে করে যে আমার ব্যথা অন্য কোনো জায়গা আছে সেখানেও হাত বোলাবো, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই জন্য ঘুমের আগে যে হাত ফিরানো, সেখানে শুধু মুখমণ্ডলের কথা নেই, মুখমণ্ডল থেকে শুরু করে যত দূর পর্যন্ত, হাদিস আসছে যত দূর পর্যন্ত হাত যাবে আপনার। 33 নম্বর অধ্যায় বলছে বাবুর রোকাবে ফাতিহা থেকে। এই অধ্যায় হচ্ছে সূরা ফাতিহা পড়ে রুকিয়া করা, মানে ঝাড়ফুঁক করা। তাই সূরা ফাতিহা যে কোনো রোগের, আর সূরা ফাতিহা সবচেয়ে সহজ সূরা। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তাফসীর, যা কোরআন থেকে সহজ সাধ্য হয় তা পাঠ করো। তো সহজ সাধ্য সবচেয়ে সহজ সূরা, অথচ ছোট্ট সূরা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা আসর, কিন্তু এগুলির চাইতে সহজ হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য মুসলিমের কিচ্ছু মুখস্থ না থাকলে সূরা ফাতিহা মুখস্থ হয়তো আছে, বোঝা গেছে না? এই জন্য সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ সাধ্য, মানে সহজ সাধ্য সূরা ফাতিহা, কম পক্ষে সূরা ফাতিহা পড়তে হবে। এটি হচ্ছে আয়াতের তাফসীর। ওয়ায়ুযকার আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 5734 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আন্না নাস মিন আসহাবিন নবী আতাউ আলা হাইয়্যিন মিন আহইয়াল আরব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী আরব গোত্রের কোন এক গোত্রের এলাকায় আগমন করলেন। তারা সফরে ছিলেন আর যাচ্ছিলেন এমন একটা এলাকা দিয়ে, যে এলাকায় কিছু আরব লোকেরা বসবাস করত। ফালাম ইয়াকরুহুম, আর তাদের কাছে, তারা অন্য হাদিস রয়েছে, তাদের কাছে তারা মেহমানদারি চাইলেন, যে আমরা বিদেশি মানুষ, মুসাফির, আর আমাদের কাছে খাওয়া দাওয়া নেই। আজকালকার জামানার মতো না যে সাথে টাকা আছে আর হোটেল রেস্টুরেন্ট আছে, কিনবো খাবো, বাজার আছে, হ্যাঁ, তাই না? তখন তা ছিল কি? তাহলে তখনকার যুগে যারা বাইরে থেকে আসবে, আপনার পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, যদি খেতে না দেন তো মরে যাবে। এই জন্য মেহমানদারি করা ফরজ ছিল তখন। কিন্তু আজকাল মেহমানদারি করা কি ফরজ? না, মেহমানদারি করা ফরজ নাই। শহরে একেবারে ফরজ নেই, কারণ শহরে মানুষের সবকিছু হাতের নাগালে আছে। কিন্তু গ্রাম অঞ্চলে দেখতে হবে, কখনো কখনো ফরজ হইতে পারে। যদিও আজকাল গ্রাম অঞ্চলেও পয়সা থাকলে খাবার পাওয়া যায়, এই গ্রামে না আছে আর গ্রামে আছে। হ্যাঁ, 1-2 গ্রাম পর একটা ছোট্ট বাজার আছে, সেখানে হয়তো দেখেন যে কোনো মোড়ে মোড়ে আজকাল রেস্টুরেন্ট আমাদের দেশে হোটেল হয়ে গেছে, খাবারের হোটেল হয়ে গেছে, সেটা খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। একমাত্র কখন ফরজ, কোনো ব্যক্তি যদি আমার কাছে পয়সা নেই যে আমি কিনে খাবো, তখন তাকে খাওয়ানো ফরজ, না খেয়ে মারা না যায়। যদি দেখা যায় এই অঞ্চলে টাকা আছে ওর কাছে, কিন্তু এখানে কোনো রকমের হোটেল নেই, রেস্টুরেন্ট নেই, তখন দাওয়াত দিয়ে খাওয়ানো ফরজ, সে আপনার পরিচিত হোক আর না হোক। আরবরা মেহমান নওয়াজি করতেন, অতিথি পরায়ণ ছিলেন, তখনকার যুগের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং অমুসলিম কাফেরকেও তারা খাওয়াইতেন, কারণ মানুষকে বাঁচাইতে হবে, মানুষের প্রাণ নাশ যেন না হয়, মারা না যায়। কিন্তু এখনকার পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। শুধু আপনাকে দেখতে হবে যে আপনার ওপরে এখানে এই লোকগুলি, মুসাফিরগুলিকে খাওয়ানো ফরজ নাকি সুন্নত হয়ে আছে। সর্বনিম্ন সুন্নাত মুস্তাহাব। আমরা ছোটকালে দেখেছি
গ্রামে বাইরে বিদেশি লোক এসেছে, মুসাফির এসেছে, আর সব লোক এসার পরে সুসুর করে সবাই চলে গেল। হয়তো গোটা গ্রামের একজন আল্লাহর বান্দা ভালো মানুষ আছে, সে জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসছেন, আপনার খাওয়া দাওয়া করেছেন? বলছে না, খাওয়া দাওয়া করিনি। তাহলে তখন ফরজ হবে কোথায় খাও? রাতের অন্ধকারে, মাগরিব হইলে অন্ধকার হয়, তখনকার যুগে বিদ্যুৎ ছিল না, কিছুই ছিল না, দোকানপাটও ছিল না, এমনকি মুদিখানার দোকানও গ্রামে ছিল না। আমাদের মনে পড়ছে গ্রামে মুদিখানার দোকান ছিল না, ওই বাজারে যেতে হতো। 5736 নম্বর হাদিস বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরাম কি করলেন, আরবদের কোন এক গোত্রের এলাকায় আগমন করলেন। ফালাম ইয়াকুরহুম, তাদেরকে তারা মেহমানদারি করলো না। খেতে চেয়েছিলেন যে খাবার দাবার দাও, আমাদেরকে দেয়নি। ফাবাইনাহুম কাযালিকা, আর তারপরে তারা এক জায়গায় অবস্থান করেছিল আশেপাশেই, সেখানে ইদ লোদেগা সৈয়দুল, আল্লাহ এই গ্রামের লোকে পরীক্ষা ফেলে দিল। কি? ওই এলাকার যে আরব গোত্র বংশ ছিল তাদের যে নেতা সর্দার, কারণ আরবদের মাঝে গোত্রীয় শাসন ছিল, রাষ্ট্রীয় কোনো শাসন ছিল না। এটি আল্লাহর বড় নিয়ামত, কিন্তু এখনকার যুগের জন্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার জন্য বলছি। কারণ রাষ্ট্রীয় শাসন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে একবার নিশ্চিহ্ন করে দিত। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা একটি বড় শক্তিশালী ক্ষমতা, তাই না? কোনো একজন লোক নতুন একটা কিছু নিয়ে আসলো, যদি আল্লাহর পক্ষে নবী রাসূল এসেছে, সরকার শাসক ধরে নিয়ে এসে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, মেরে ফেলে দিল, করা সহজ। কিন্তু গোত্রীয় শাসন, যদি এক গোত্র এক বংশ যদি মারতে চায়, আর এক বংশ আছে, ঠিক আছে আমার বংশের লোক, আমাদের জামাই, তোরা মারবি কি করে? মার, একজন মারবি তো দুজন মারব, বহুবার চিন্তা করতে হবে। তো গোত্রীয় শাসন থাকাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়গুলিতে একটি আল্লাহর নিয়ামত ছিল, যে বড় ধরনের এরকম শত্রু, তারপর কত শত্রুতা করেছে তাকে জীবন থেকে মেরে দেওয়ার জন্য। মক্কায় জীবন থেকে মারার চেষ্টা করেছে, মক্কার মুশরিকরা, মদিনায় কয়েকবার করে ইহুদিরা মেরে দেওয়ার চেষ্টা করেছে, 20 পর্যন্ত খাওয়িয়েছে, সুবহানাল্লাহ। জি, কিন্তু আল্লাহ যাকে যতদিন রাখবেন সে থাকবে ততদিন। তো তারা মেহমানদারিও করলো না। ফাবাইনাহু কাযালিক, এই অবস্থায় ছিল, হঠাৎ করে ওই গোত্রের নেতাকে বিষাক্ত প্রাণীতে দংশন করলো, সেটা সাপ হোক অথবা বিচ্ছু হোক। ফাকালু, তখন তারা বললো, হাল মাআকুম মিন দাওয়াইন আও রাকিন, কেউ তাদের চিকিৎসক নেই, আর ঝাড়ফুঁক করতেও কেউ জানে না। অবশ্য তারা আলাপ আলোচনা করলো যে এখানে কিছু লোক এসে আছে বাইরে থেকে, আমার মনে হয় ওদের মধ্যে কোনো কাউকে পাওয়া যেতে পারে দম করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। ছুটে আসলো। ফাঁকালে এসে বলে, হাল মাআকুম মিন দাওয়াইন, তোমাদের কাছে কি কোনো ওষুধ আছে? দাওয়া মানে ওষুধ। আও রাকিন, অথবা ঝাড়ফুঁককারী আছে যে একটু দম করে দেবে, ঝাড়ফুঁক করে দেবে। ফাঁকালো, তখন এই লোকেরা বললেন, তাদের সংখ্যা অন্য হাদিসে 30 জন ছিল। তারা বলে, ইন্নাকুম লাম তাকুরুনা, তোমাদের কাছে আমরা মেহমানদারি চেয়েছিলাম, তোমরা আমাদের মেহমানদারি করনি। ওয়ালা নাফালু, আমাদের মধ্যে দম করার লোক আছে, ঝাড়ফুঁক করার লোক আছে, কিন্তু আমরা করব না। হাত্তা তাজালু লানা, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ না করছো। কত কি দেবে বলো, কত কি দেবে বলো। জৌলান মানে পারিশ্রমিক, কিরকম পারিশ্রমিক নির্ধারণ করা, পরিমাণ নির্ধারণ করা। ফাজালুল লাহুম কাতিয়াম মিনাশ শাই, দেখেন যদি পারিশ্রমিকের চুক্তি হয়, এটা চুক্তি ওলামারা ফিকহ ফিকহি মাসলা শুনেন 2 রকম। একটা চুক্তি হচ্ছে যে আমরা ঝাড়ফুঁক করে দেব, বা ওষুধ দেব আর এত টাকা নেব, কিন্তু ওখানে চুক্তি হয়নি, ভালো হওয়ার কোনো শর্ত নেই, ভালো হোক আর নাই হোক। তাহলে ভালো হোক আর না হোক আপনার রুগী দিতে হবে। এটা ডাক্তারদের ক্ষেত্রেও, আর এটা আপনার রুকিয়া ঝাড়ফুঁকের ক্ষেত্রেও, আর কবিরাজ বা আপনার যারা আগাছামি করে বিভিন্ন রকম যে হেকিমে রয়েছে, সব ক্ষেত্রেই মশলা জেনে রাখা ভালো। কিন্তু যদি চুক্তিতে কথা থাকে যে এত টাকা নেব বা এত টাকা দেব, কিন্তু শর্ত হচ্ছে ভালো করে দিতে হবে, তাহলে ভালো না হইলে এই টাকা দিতে বাধ্য না, ভালো হইলে দেবে, না হলে দেবে না। আল মুসলিমুন আলা শুরুত, যেমন শর্ত হবে সে অনুযায়ী আমল করতে পারবে। তো বলছেন
যে আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করো, তাহলে আমরা এই কাজ করবো। ফাজালুল আহম কাতিয়া মিনাশ শাহ, তো তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করলো একটি বকরির পাল। 30 জন ছিল, 30টি বকরি, অন্য হাদিসে রয়েছে 30টি বকরিও ছিল। 30টি বকরির পাল শুধু ঝাড়ফুঁক করায়। তাহলে মানুষ যদি যেমন চুক্তি করবে তেমন নিতে পারে, কিন্তু এই ক্ষেত্রে লোভী হলে চলবে না। এবং এই সাহাবীরা পেশা হিসাবে গ্রহণ করেননি। আজকাল এই যে রুকিয়ার হেজামা, এগুলো পেশা হিসাবে গ্রহণ করে এক শ্রেণীর লোকেরা। আর আমি কিছু ভাইদেরকে বা কিছু ফ্যামিলিকে আমি এইরকম পাঠিয়েছিলাম যে আমি কিছু ভাইকে চিনি বা বোনদেরকে চিনি যারা এই রুকিয়ার কাজ করে, তাদের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আমি ভাবছি যে যেমন মানুষের অবস্থা গরিবের কাছে গরিবের মতো নেবে, আর যারা পয়সাওয়ালাদের মতো নেবে, কিন্তু আমার ধারণা ছিল না যে এত টাকার নেই। এক ভিজিটে 3000, ওইটা অনেক আগের কথা বলছি। পরে এই 2-3 বছর আগে শুনলাম যে এখন এক ভিজিটে একবার আসলে 5000 দিতে হবে। আবার কি ব্যবসা শুরু করেছে, যত আপনার তেল পানি আছে সব লাইন দিয়ে রেখে দিয়েছে, গোটা রুম ভর্তি করে। আর তারপরে মাইকে রুকিয়া করছে বা টেলিফোনেও রুকিয়া করছে। হ্যাঁ, মাইক ছেড়ে দিয়েছে আর অতি রুকিয়া করছে। আচ্ছা, আরো মজার কথা, ওখানে নেই রাকি, দমকারী ঝাড়ফুঁককারী নেই, দূরে আছে কোথাও, টেলিফোনে রুকিয়া করছে, মোবাইলে কোরআন পড়ে নিয়ে তারপরে আস্তাগফিরুল্লাহ বলে। কিছু মোল্লার এটাকে জায়েজও করেছে, বুঝতে পারছে? আশ্চর্য। এগুলোকে পেশা বানানো, এগুলো ভালো জিনিস না। পেশা বানানো ভালো জিনিস নয়, আর লোভী হওয়া ভালো জিনিস নয়, আপত্তিকর। কিন্তু পারিশ্রমিক নেওয়া জায়েজ রয়েছে, হাদিস আসছে আরো বিস্তারিত। ফাজালা ইয়াকরাবু উম্মুল কোরআন, এরা কতটা জানতো? শুধু জানতো সূরা ফাতিহাটা অনেক ফজিলতের, সূরা ফাতিহা নিজের ইজতিহাদে, হ্যাঁ জানে যে সূরা ফাতিহার ফজিলত আছে, এটুকু জানে সাহাবী। সূরা ফাতিহা পড়ে, উম্মুল কোরআন পড়ে তারা কি করতে হলো? ওয়াজমাউ বুযাকাহু, এবং থুথু একত্রে জমা করলো, অর্থাৎ মুখের ভিতরে একটু থুথু জমা করলো, ওয়াত ফেললো, এবং ফু দেওয়ার সাথে ঝাড়ফুঁকের সাথে একটু থুথুও দিল। ফাবারা, তারপরে লোকটি ভালো হয়ে গেল। যে জায়গায় দংশন করেছিল সেখানে তাহলে থুথু দিয়ে দেওয়া, আপনার রুকিয়া করে ঝাড়ফুঁক করে বা কোরআন আয়াত তেলাওয়াত করে বা সূরা ফাতিহা পড়ে, আর তারপরে লোকটি ভালো হয়ে গেল। ভালো হয়েছে, সত্য ঘটনা। কিন্তু আপনি হয়তো বিচ্ছুতে বা সাপে দংশন করেছে আর ঝাড়ফুঁক করছেন, ভালো হচ্ছে না। সমস্যা অন্যদিকে রয়েছে, পারিপার্শ্বিক অবস্থায় সমস্যা রয়েছে। কোরআনে কারিমেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এই রুকিয়া যে সত্য, হ্যাঁ, সূরা ফাতিহার 14টির বেশি নাম রয়েছে, তার মধ্যে একটি সূরা তো রুকিয়া, হ্যাঁ, দম ঝাড়ফুঁকের সূরা। ফাআতাবিশ শাহ, তখন তারা ছাগলের পাল নিয়ে আসলো, শাতুনের বহু বচন, ছাগলগুলি নিয়ে আসলো। ফাকালু, যখন ছাগল তারা পেল তখন তাদের আপোষে দ্বিমত হয়ে গেল যে ছাগল তো আমরা নিয়ে নিলাম পারিশ্রমিক, কিন্তু এইরকম চুক্তি করে যে আমরা নিলাম, এটাকে আমাদের জন্য জায়েজ হইল কি হইল না, তো না, এখন ভাগ বন্টন করবো না আমরা, যতক্ষণ পর্যন্ত মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা না করো ততক্ষণ পর্যন্ত। তো আপোষে তারা বলা বলি করলো, লা নাখুযুহু, এখন আমরা ভাগ বন্টন করে নেব না, হাত্তা নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা না করে নেব। ফাসালুহু, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো তারা। ফাযাহিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন তাদের এই কার্যকলাপ দেখে, যে 30টা বকরি হাসিল করেছে এরা দম করে। ওয়াকাল, আর বলে, ওমা আদরাকা আন্নাহা রুকিয়া, কি করে তুমি জানলে যেই ব্যক্তি রুকিয়া করেছে, দম করেছে তাদের একজন, তুমি কি করে জানলে যে এটি রোগের নিরাময় বা এটি ঝাড়ফুঁকের মাধ্যম? হ্যাঁ, ঝাড়ফুঁক করে রোগের নিরাময়ের মাধ্যম, এটি কি করে জানলে? তো তারা এই ফজিলতটি জানতো, কিন্তু তারপরে পারিশ্রমিক এইভাবে নিলাম যে এইটা জায়েজ হবে কিনা সন্দিহান ছিল। এই নয় যে তারা হারাম জানতেন, না জায়েজ জানলে নিতেন না। সাহাবীরা হারাম থেকে অনেক দূরে, নাজায়েজ জানলে নিতেন না, কিন্তু তাদের আপোষে একটু সন্দেহ, মনের তৃপ্তির জন্য অধিক, হ্যাঁ, নিশ্চিত হওয়ার জন্য তারা আর ভাগ বন্টন না করে এসে জিজ্ঞেস করলেন, খুযুহা, তোমরা নিতে পারো এই পারিশ্রমিক, ওয়াদরিবু লি বিসাহমিন, এবং তোমাদের সাথে আমারও এক ভাগ সেখানে রেখে দাও। কেন বললেন? নওয়াজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহী একটা বকরি নিতে নাকি? না,
এই জন্য যে দেখেন অনেক সময় আচ্ছা আচ্ছা নিয়ে নেছো, ঠিক আছে ঠিক আছে, তারপর একটা সন্দেহ খুঁতখুঁতি থেকেই যেতে পারে, কি জানি আমরা নিয়ে নিচ্ছি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পারমিশন দিলেন কিন্তু কাজটা ভালো হইল না। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ এটা এমন হালাল যে আমার একটা ভাগ রাখো, এদের বলি বেশাম আমারও একটা ভাগ রাখো, তার নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, তার মানে হালাল, কোনো সন্দেহ নেই। বুঝা গেছে না? বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রশান্তির জন্য, যাতে করে দ্বিধাগ্রস্ত না থাকে, সেই জন্য এইরকমটা বলেছেন। 34 নম্বর অধ্যায় বাবু শুরুত ফির রুকিয়াত বিফাতিহাতিল কিতাব। এই অধ্যায় হচ্ছে সূরা ফাতিহা পড়ে দম করার ক্ষেত্রে শর্ত লাগানো। সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করছেন, আর যদি শর্ত লাগান যে এই শর্ত হচ্ছে যে আমরা এতটা পারিশ্রমিক নেব, জায়েজ রয়েছে। 5737 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের হাদিসটি কিছু পার্থক্যের সাথে এসেছে, এই জন্য আমরা সংক্ষেপে অনুবাদ করে যাই। আন্নান নাফারা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবাইকে মাররু বিমাইন ফিহিম লাদিগুন, এমন একটি অঞ্চল হে অতিক্রম করলো যেখানে একটি কূপ ছিল, পানি মানে কূপ ছাড়া পানি হতো না তখন, তো একটি কুয়া ছিল, আর যেখানে পানি সেখানে আরবরা বসবাস করতো, কারণ পানি ছাড়া বাঁচা যাবে না মরুভূমির দেশে, সুতরাং যেখানেই পানি সেখানে তার মানে মানুষ এখানে বসবাস করত। তো একটি কূপ বা কুয়ার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা সেখানে বসবাস করত, সেখানে ফিহিম লাদিগুন, তাদের একজনকে বিচ্ছুতে দংশন করেছিল। লাদিগুন বলেছেন বর্ণনাকারী, লাদাগায়ালদুগ মানে দংশন করা, অথবা সালিমুন, সালিম মানেও বিষাক্ত প্রাণীর দংশন, কিন্তু সালিমের শাব্দিক অর্থ কিন্তু দংশন হয় না। কেন বলেছেন? এটিকে বলা হয় ফাল, মানে ভালো ভাষা ব্যবহার করা, ভালো ভাষা ব্যবহার করা কোনো ক্ষেত্রে। সালিম মানে কি? সালিম মানে সুস্থ, তাহলে সালিম মানে সুস্থ হয়, আরবিতে সহি সালামত থেকে সালিম, তাই না? তো লোকটিকে কি করেছে? দংশন করেছে বিষাক্ত সাপ আর বিচ্ছুতে, আর ওকে বলা হচ্ছে সালিম। কি জন্য? এটাকে নেক ফাল মানে শুভ লক্ষণ নেওয়া, যে ভালো হয়ে যাবে, দংশন করেছে তো কি ভালো হয়ে যাবে। এইরকমই বাংলা একটি আজকালকার ভাষা প্রয়োগ হয়ে থাকে। আমরা ছাত্র যে আমার ওস্তাদের কাছে শিখেছিলাম, যখন প্রথম এই ভাষাটির সাথে পরিচিত হলাম ছাত্র জীবনে, তখন বয়স 17-18 হয়ে গেছে, আর তখন এই বাংলাটি প্রথম শুনলাম, বলছে মৌলানা এবার আসি, হ্যাঁ বা ভাই এবার আসি, বলেন না আজকাল এই কথাটি, কেন আসি? যাচ্ছেন আর বলছেন আসি, এই কেমন কথা হইল? উল্টো কথা না? হ্যাঁ, যদি বলেন সরাসরি কথা, সোজা কথা, ভাই যাই মানে গেলাম তো গেলাম, আর দেখাই হবে না হয়তো, ওই যে নেগেটিভ ওখানে রয়েছে। সেজন্য যাই বা যাচ্ছি এই কথা ব্যবহার না করে কি করে? আচ্ছা আসি, তার মানে আমি এখন যাচ্ছি কিন্তু আবার আসবো, দেখা হবে। এবার বুঝতে পেরেছেন? এটাকে ফাল বলা হয়। তো ফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, কিন্তু তেয়ারা অলৌকিক লক্ষণকে নিষেধ করেছেন, অপছন্দ করতেন, এবং শিরক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করা ভালো নয়, নিষেধ, কিন্তু শুভ লক্ষণ মনে করা ভালো। ভালো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, এসেছেন সৌদি আরব প্রথম জীবন, আর এসে একজন ভালো মানুষের সাথে দেখা হয়েছে, শুভ লক্ষণ বলা যেতে পারে। আমি যখন প্রথম দাম্মাম নামলাম, তা আমার ফ্লাইট দাম্মাম করে দিতে পারেনি, তখন করেছিল রিয়াজ। শুভ লক্ষণের কথা বলি, রিয়াজ থেকে আসবো দাম্মাম, তো সাবকোতে চাপলাম, তো সাবকোতে বাংলাদেশি ড্রাইভার তো খুব কমই পাওয়া যায়, কিন্তু আল্লাহর কি কাম, এই দিনের সাবকোর আমার ড্রাইভার ছিল বাংলাদেশ, জাযাহুল্লাহ খায়ের। আসার পরে ওই সাবকো স্ট্যান্ড তো জানেনি, ওইদিকে আছে, কর্নিশের দিকে আছে, ওখানে যখন সবাইকে নামিয়ে দিল, তখন জিজ্ঞেস করলাম যে ভাই আমি ইসলামিক সেন্টার দাম্মাম যাব, তো আপনি কি চেনেন? তো বলছে যে আমি চিনি না, তবে আমি হোটেলে খেতে যাবো। এই বাংলাদেশি হোটেলগুলো তখন শিখোতে, তখন কয়েকটা হোটেল ছিল তখন, তো 27 বছর আগের কথা বলছি। তো আমাকে বলছে যে আমি খেতে যাব, আর বাসটা নিয়ে যাব, আপনাকে ওই রিয়াজ ব্যাংক আছে ওখানে নামিয়ে দেবো, আমি চলে যাবো এদিকে, কোনো জায়গায় পার্কিং করে আমি তখন ওই খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আমাকে রিয়াজ ব্যাংকের কাছে নামিয়ে দিল, যেমনই রিয়াজ ব্যাংক ডান হাতে নামিয়ে দিল, বাম দিকে রিয়াজ ব্যাংক আমামের কর্নারে, আর ডান দিকে এখানে নামিয়ে দিল।
তখন আমাদের ইসলামিক সেন্টার এটাও ছিল না, আর পুরনো বিল্ডিং ওটাও ছিল না, ওইখানেই ছিল। আর সাইনবোর্ড নিচে নামতে দেখি ইসলামিক কালচারাল সেন্টার দাম্মা। সুবহানাল্লাহ। আমাকে কোনো কষ্টও করতে হলো না, কিছুই করতে হলো না। ও যে আমাকে পৌঁছেছে সেও জানে না। এই যে প্রথম একটা বাংলাদেশি বাংলাভাষী ড্রাইভার পেয়ে গেলাম, সে আমার কথাটা বোঝার চেষ্টা করলো। এমনি তো আইনে নাই, আইনে আছে বাস স্টেশন নামিয়ে প্যাসেঞ্জার নামিয়ে দিতে হবে, কিন্তু বলছে চুপচাপ আপনি বসে যান, আমি ওখানে নামিয়ে দেবো। হ্যাঁ, তো এই আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আর তারপরে চোখে নামতে কাউকে জিজ্ঞাসা করতে হলো না। পৌঁছেছি ঠিক আসার পরে, অফিস টাইম, একবারে অফিস টাইম না হলেও কাউকে পেতাম না। রোদ্রে কোথাও দাঁড়িয়ে থাকতে হয়তো, বসে থাকতে হইতো, পেরেশানি শেষ ছিল না। প্রায় 4টা বেজে গেছে। গিয়ে উঠতেই দেখি যে আমার আগে একজন শুধু দায়ী, ইসলামিক সেন্টার এসছে শেখ মোহাম্মদ আলম কাশ্মীর, উর্দু ভাষী, ও বসে আছে। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বসে আছে। সুবহানাল্লাহ। দেখা হয় তখন স্টাফ মাত্র আমরা 3-4 জন, 2 জন মোদির, হ্যাঁ, একজন বড় মোদি, একজন ছোট অ্যাসিস্ট্যান্ট, আর এই দ্বিতীয় দায়ী হইলাম আমি। 4 জন, গোটা অফিস। এই দিয়ে সূচনা ওখানে। তারপরে ওখানে স্টোরি হয়ে গেল, ওখান থেকে সব কিছু। তখন এইখানে শিফটিং হচ্ছিল। এই যে আপনার যে উমরার বিল্ডিংটা, পুরাতন ইসলামিক সেন্টার অপোজিট সাইডে দেখছেন। আর এখানে প্রায় 14 বছর 15 বছর হয়ে যাচ্ছে এই নতুন বিল্ডিং। জি, তো কথা হচ্ছে এটা হচ্ছে শুভ লক্ষণ। ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল, সে আপনার সাথে সহযোগিতা করলো, অথবা এই যে এইভাবে আল্লাহ সহজ করে দিচ্ছে যে ইসলামিক সেন্টারের ধারে কাছে নিয়ে এসে বাসে নামিয়ে দিল, কোনো হয়রানি হইতে হলো না। এগুলো হচ্ছে সহজ করা, এগুলো শুভ লক্ষণ। তো শুভ লক্ষণ নেওয়া ভালো, কিন্তু অশুভ লক্ষণ নেওয়া জায়েজ নাই। এটা ডোমের সাথে দেখা হলো, এটা চামারের সাথে দেখা হয়ে গেল। দেশে আছে না এগুলো? সকাল সকাল গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম, মনটা খারাপ হয়ে গেল, আর ভালো লাগছে না কিছু না। কখনো আপনি অলৌকিক লক্ষণ মনে করবেন, আত্মীয়ারা তো শিরক। তো সালিম, সালিম সুস্থকে বলা হয়, কিন্তু এখানে সুস্থ না, সে কি ছিল? হ্যাঁ, বিষাক্ত প্রাণী তাকে দংশন করেছিল। ফারাজ আলহম রাজুল মিন আহলিল মা, সেই অঞ্চলের যে কূপ এলাকায় বসবাসকারীদের জনৈক ব্যক্তি তাদের সাথে সাক্ষাৎ করে বলল, হালফিকুম মিন রাক, আপনাদের কাছে, আপনাদের মাঝে কি কেউ ঝাড়ফুঁককারী আছে, দমকারী আছে? কেন? ইন্নাফিল মায়ে রাজুলান লাদিগান, কারণ এই কূপ অঞ্চলে অবস্থানকারী বা বসবাসকারীদের মধ্যে একজন লোককে বিষাক্ত সাপে অথবা বিচ্ছুতে দংশন করেছে, বিষাক্ত প্রাণীকে দংশন করেছে। ফান্তালাকা রাজুল মিনহুম, এই যে মুসলিম সাহাবাই কেমন ছিলেন, তাদের একজন গেলেন, ফাকারা বিভাতাল কিতাব, সূরা ফাতিহা পাঠ করলেন, আলা শাইন, কয়েকটি বকরির বা বকরির পালের চুক্তির ভিত্তিতে, এই যে চুক্তি করি, ফাবারা, তারপরে লোকটি ভালো হয়ে গেল। ফাজাবি শাইল আসাবি, তারপরে সে ছাগলের পাল নিয়ে আসলো সাথী সঙ্গীদের কাছে। ফাকারে হুজালে, সাথী সঙ্গীরা বলে এটা কি করলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে তো এটা নেওয়া যাবে না। ওয়াকালু, তারা বললো, আখাজ তাআলা কিতাবিল্লাহ আজরান, আল্লাহর কিতাবের ওপর তুমি পারিশ্রমিক নিলে? আরে কোরআনে দিয়ে তুমি দম করে ঝাড়ফুঁক করে তুমি পারিশ্রমিক নিয়ে নিলে, এটা কেমন কাজ করলে তুমি? আপত্তিকর কাজ করলে। সাহাবীরা, অন্য সাথী সঙ্গীরা মন্তব্য করলেন। হাত্তা কাদিমুল মাদিনা, তারা মদিনা আসলেন, ভাগ বন্টন আর করলেন না, চলো আগে জিজ্ঞাসা করবো, যদি হালাল হয় তো নেবো, আর না হলে ফিরিয়ে দেবো। ফাকালু ইয়া রাসূল, এসে বলে, আল্লাহ রাসূল, আখাযা আলা কিতাবিল্লাহ আজরান, এই লোকটি আমাদের মাঝে ঝাড়ফুঁক করেছে আর আল্লাহর কিতাবের ওপর সে পারিশ্রমিক নিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ, এই হাদিসের অংশটুকু শুনেন, এইটুকু মুখস্থ থাকলেই কাজ হবে। এটা দলিল যে কোরআন দ্বারা পারিশ্রমিক নেওয়া জায়েজ। কোরআন দ্বারা পারিশ্রমিক, কোরআনের যে কোনো খেদমত করে পারিশ্রমিক নেওয়া জায়েজ। রাসূলুল্লাহ বলেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, যেসব বস্তুর ওপর পারিশ্রমিক তোমরা নিয়ে থাকো তার মধ্যে সবচেয়ে বেশি হক রাখে আল্লাহর কিতাব। অর্থাৎ কেউ ধরেন ইলেকট্রিক্যাল কাজ করে, কেউ এসির কাজ করে, কেউ দুনিয়ার কোনো কাজ করে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়িয়ে, কেউ সায়েন্স পড়িয়ে, কেউ আর কিছু পড়িয়ে, ভূগোল পড়িয়ে, আর কিছু পড়িয়ে পারিশ্রমিক নিচ্ছে। আর একজন কোরআনের খেদমত করে পারিশ্রমিক নিচ্ছে, এটার বেশি হক রাখে, কারণ কি আল্লাহর কিতাব। দুনিয়া পড়িয়ে যদি পারিশ্রমিক নিতে পারে, তো আপনি আল্লাহর কিতাবের ওপর কেন আপনি পারিশ্রমিক নিতে পারবেন না? হাদিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি। কিন্তু
এর মানে এই নয় যে আপনি সবার ক্ষেত্রে একই রকম করবেন। একটা গরিব, সে মাসে 100টা রিয়াল দিতে পারছে না কোরআন শেখার জন্য, আর আপনি রেট বেঁধে দিয়েছেন কোরআন আমার কাছে শিখলে 300 রিয়াল দিতে হবে মাসে, না হয় না, বোঝা গেছে? যাইছে না। এখানে আমি দম করা ঝাড়ফুঁক, যদিও ঘটনা হচ্ছে কিসের ক্ষেত্রে? ঝাড়ফুঁকের ক্ষেত্রে, কিন্তু ঝাড়ফুঁক ছাড়াও কোরআনের তালিমের ওপর, সেই কোরআনের তেলাওয়াতের শিক্ষা হোক এবং কোরআন মুখস্থ করার শিক্ষা হোক, হেফজ হোক, কোরআনের তজবিরের শিক্ষা হোক, কোরআনের তফসিরের শিক্ষা হোক, অথবা ইসলামিক আলোচনা দেওয়া হোক, যে কোনো ক্ষেত্রে পারিশ্রমিক নেওয়া আলেমারা বলেছেন জায়েজ রয়েছে। কিন্তু সবার ক্ষেত্রে আমার ফিক্স রেট রয়েছে, আমির হওয়ার গরিব, আমাকে এত টাকা দিতে হবে, এটি জায়েজ নয়। আর কোনটা জায়েজ নয়? বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন একটা লোক, উদাহরণ দিয়ে বলি, একটা লোক আমার কাছে মাসলা জিজ্ঞেস করতে এলো যে শেখে মাসলাটা বলেন তো। বলছে এক মশলার জন্য 50 রিয়াল চলবে? হারাম। তখন হারাম, জায়েজ, এটা জায়েজ নয়। কিন্তু যখন আমার কাছে ফুল টাইম নেবেন, যে আপনার কাছে সারাদিন আমরা কি করবো, শিখবো, হ্যাঁ, 8 ঘন্টা, একজন মানুষ কত ঘন্টা কাজ করতে পারে? ম্যাক্সিমাম 6 থেকে 8 ঘন্টা, তারপরে ক্লান্ত হয়ে পড়বে। তো আপনি 8 ঘন্টা আমার কাছে বক্তব্য করে নেবেন অথবা কোরআন শিখিয়ে নেবেন, বলছেন যে আল্লাহর কিতাব কোরআন শিখিয়ে আর আপনি ইসলামের কথা বলে আপনি পারিশ্রমিক নেবেন, তাহলে কি করতে হবে? আমাকে ফেরেশতা হয়ে যেতে হবে, তাই না? আর না হলে কি করতে হবে? এই কোরআন শিক্ষা বা ইসলাম শিক্ষা বাদ দিয়ে আমাকে আপনাদের মতো দুনিয়ার কাজ করে রোজগার করতে হবে, করতেই হবে আমাকে, ঠিক না? এই জন্য কোরআন পড়িয়ে তালিমে কোরআনের ওপর পয়সা নেওয়া জায়েজ কিনা, এই ক্ষেত্রে শুধু হানাফি মযহাবে একসময় হারাম ছিল। শুনে রাখেন, হানাফি মযহাবে ওলামাদের ফতোয়া, ফুকাহাদের ফতোয়া প্রাচীন যুগে হারাম ছিল। ওলামায়ে দেওবন্দ যখন দেখলো ভারতে যে এখন তো মুসলিম আমল নেই, মুঘল আমল নেই, ইংরেজদের যুগ, তারপরে এই 47 পরের যুগ আসলো, এখন যদি আলেম ওলামাদেরকে বেতন দিয়ে না রাখা হয় মাদ্রাসায়, তাহলে এদের তো পেট আছে, এদের তো পরিবার আছে, এদের তো অসুখ বিসুখ আছে, তাহলে তো ইসলামের শিক্ষা উঠেই যাবে ভারত থেকে। ভারত মানে অখণ্ড ভারতের কথা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব কথা বলছি। কিন্তু তখন তারা বললেন, তাদের একটি ফিকহের পরিভাষা রয়েছে ওমুমে বালওয়া, মানে আজকালকার জামানায় যদি তালিমে কোরআন বা ইসলামী শিক্ষার মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন না দেওয়া হয় তো ইসলামের শিক্ষা উঠে যাবে দুনিয়া থেকে, সেই জন্য জায়েজ। বোঝা গেছে না? তো যারা নাজায়েজ ফতোয়া দিতেন ফুকাহায়ে কেরাম, তারাও আজকাল, তাদের ওলামারাও আজকাল ওলামায়ে দেওবন্দ জায়েজ বলছেন। বাকি অন্যদের কাছে হানাবেলা বা আর শাফি তো সবার কাছে জায়েজ রয়েছে। তো কোরআন শিক্ষা দিয়ে তালিমে কোরআন অথবা বক্তব্য করে পয়সা নেওয়া জায়েজ, কিন্তু যেমনটা বললাম আজকালকার যেসব বক্তাগুলো ভাইরাল হচ্ছে, একটা ফিক্স করে দিচ্ছে এর নিচে না। আল্লাহ হিদায়াত করুক। সাধারণ বক্তা কোনো আলেমও নয়, 20,000 30,000 টাকা ফিক্স করে দিয়েছে, এর নিচে না। জুমার খুতবা একজন আমাকে বললেন যে শেখ আমরা 20,000 দিতাম, 20,000 দিতাম, এখন আর দিতে পারছে না, তো একবার আমরা 15,000 দিয়ে দিয়েছি, তারপরে যোগাযোগ করছি তো বলছে আমার কাছে সময় নেই। আশ্চর্য, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কেউ যদি পারে 10,000 10,000ই দিল, কেউ 15,000 দিল, কেউ 5,000ই দিল। এখানে গরিব আছে, কোনো জায়গায় এমন আছে দাওয়াতের প্রয়োজন আছে কিন্তু একটা পয়সা দেওয়ার মতো লোক নেই, সেখানে এই ইসলামের দাওয়াতের কাজ পয়সা দিয়ে করা শুধু আপনাদেরই ফরজ না, আমারও গরজ। হ্যাঁ, আপনার যেমন দায়িত্ব আমারও দায়িত্ব রয়েছে। এই কথাটি আলেমরা কেন বুঝেন? এক শ্রেণী বক্তারা, আলেমরা তো বুঝছে কিন্তু বক্তা কেন বুঝছে না? বোঝা গেছে? জনগণ পয়সা খরচ করবে আর আমি 1 পয়সা খরচ করব না ইসলামের খেদমতের জন্য, এটা কোন ইসলাম হইল? কথা বুঝতে পারছেন? জি, আল্লাহ যেন এখলাস দান করেন। আজকাল অধিকাংশ বক্তাদের মধ্যে এখলাসের অভাবের কারণে ফিক্স করা মোটেই জায়েজ নয়, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা, যেখানে দিতে পারবে যথেষ্ট দেবে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষের স্বভাবও খারাপ হয়ে গেছে, যদি ফিক্স না করে। আমি জানি এমন একটি দেশে গিয়েছিলাম, তখন জানলাম আমার এক বন্ধু, একই সাথে আমরা লেখাপড়া করেছি, তিনি এত মুখলেস মানুষ যে কোনো কিছু তার ডিমান্ড নেই,
মাত্র তাকে 4-5 হাজার টাকা দিয়ে বিদায় করেছে। অথচ এলেমের ক্ষেত্রে সে সবচাইতে ভালো যে বক্তাগুলি তার মধ্যে, মাত্র 5 হাজার টাকা দিয়ে বিদায় করেছে। আর যারা ওই রকম ভাইরাল আর যারা ওই ফিক্স করে তাদেরকে মোটা অঙ্ক দিয়েছে। সমাজের লোক অধিকাংশ জালেম হয়ে গেছে। সমাজের সংশোধনের প্রয়োজন রয়েছে আর আলেমদেরও সংশোধনের প্রয়োজন রয়েছে। এক কথায় পারিশ্রমিক নির্ধারণ করে নিতে পারবেন, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। কারো জন্য ফ্রিও করতে হইতে পারে, আর কোনো জায়গাতে কম নিতে হইতে পারে, কোনো জায়গায় বেশি নিতে হইতে পারে, সবটাই জায়েজ রয়েছে। কিন্তু আপনাকে পরিস্থিতি দেখতে হবে যে এখানে পরিস্থিতিটা কেমন। আলহামদুলিল্লাহ যে সৌদি আরবে অন্তত আপনাদেরকে এলেম শেখার জন্য আপনাদেরকে বেতন দিতে হয় না, হচ্ছে নাকি? অনেক বিদাতিরা বলে যে ইসলামী সেন্টারে কাজ করে এরা তো বেতনভুক্ত। আপনার কাছ থেকে নিয়েছে? শ্রোতাদের কাছে আপনাদের কাছ থেকে যে একটা করে রিয়াল নেওয়া হয়তো তাইলে বলতে পারতেন এই কথা যে আপনাদের কাছ থেকে বেতন নেওয়া হচ্ছে। দেশে যখন জলসা মাহফিল করছেন, জুমা পড়ছেন, তখন আপনারা প্রত্যেকে দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন, কিন্তু সেখানে গ্রামবাসী চাঁদা দিচ্ছেন, এগুলো একটা পয়সা দিতে হয় না। তারপরেও মানুষকে ধোকা দিচ্ছেন এইভাবে। জি। আর তারপরে বেদাতি মোল্লাগুলোর তো এলিম কালাম বেশি নাই, সেজন্য একটি আয়াত পড়ে দেয়, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আরে ওয়ালা তাশতারু বিআয়াতি সামান কালিলা তাফসীর এই নয় যে আপনি আপনার কোরআন শিখিয়ে আপনি পয়সা নিতে পারবেন না বা বক্তব্য করে পয়সা নিতে পারবেন না। ওই আয়াত নাজিল হয়েছে যে কোরআনের বিধানকে 2 নম্বর রেখে দিয়ে দুনিয়াকে গরজ বানায় না। অর্থাৎ আপনি হারাম কাজে লিপ্ত হইলেন কিসের জন্য? দুনিয়ার স্বার্থে। যেমন যারা মন্দিরে যাচ্ছে অভিনন্দন জানাতে তাদেরকে, তারপর তাদেরকে কি বলছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, শুভ ইচ্ছা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। এগুলো হচ্ছে দিনকে বিক্রি করে দুনিয়া ক্রয় করা। কোন হারামকে যদি আমি হালাল করে দিতাম কিসের জন্য? পয়সা খেয়ে ফতোয়া দিয়ে, তাহলে এইটা হয়তো ওয়ালা তাশতারু বিআয়াতিন সামানান কালিলা, তখন জাহান্নামে যাওয়ার কাজ হইতো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলার অর্থটা বুঝেন, তোমরা ক্রয় করিও না আমার আয়াতের বিনিময়ে সামান্য দুনিয়ার তুচ্ছ মূল্য, মানে দুনিয়ার তুচ্ছ গরজ। গোটা দুনিয়াও যদি হয়ে যায়, তো আল্লাহর কিতাবের সামনে, আল্লাহর হুকুম আহকামের সামনে তুচ্ছ। দুনিয়ার কোনো গরজ হাসিলের জন্য যদি আমি দিনকে, ধর্মকে বিক্রি করি, তাহলে এটা হারাম এই আয়াতের আলোকে। এই আয়াত বেতন আর পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে নাজিল হয় নাই। এর বেতন আর পারিশ্রমিক ক্ষেত্রে আর দম করে পয়সা নেওয়ার ক্ষেত্রে এই আয়াতের কোনো সম্পর্ক নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বিদাতি মোল্লা কিছু জানেই না। যেমন মিলাদের দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, কোথায় মিলাদ শব্দ আছে? মিলাদ শব্দ কোরআনে কোথাও? তাহলে এই যে বেকুবদের ধোকা দেওয়া, জাহেলগুলো দুরুদের আয়াত পড়ে বলছে মিলাদ, নওয়াজুবিল্লাহ, কত বড় বেয়াদ, বলছে আল্লাহ মিলাদ করছেন নাকি? ওদের বক্তারা বলছে, অথচ মিলাদ শব্দই নেই কোথাও। তো কোথায় মিলাদের দলিল হয়ে গেল? দরুদ পড়ার কথা আছে, আল্লাহর রহমত নাজেল করছেন, আর ফেরেশতারা রহমতের দোয়া করছেন, আর আমরা রহমতের দোয়া করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সবচেয়ে বেশি হক রাখে, অধিকার রাখে যার ওপর তুমি পারিশ্রমিক নেবে, পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে সেটি হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের খেদমত করে বা আল্লাহর কিতাবের শিক্ষা দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে দম করে কেউ যদি পারিশ্রমিক নেয়, তো কোরআন বেশি হক রাখে, অর্থাৎ এর উপর পারিশ্রমিক নিতে পারো। এটা হচ্ছে উদ্দেশ্য। 35 নম্বর অধ্যায় বাবরুকেতে লাইন, এই অধ্যায় হচ্ছে বদনজর লাগা সম্পর্ক। বদনজরের ঝাড়ফুঁক। আইন মানে চোখ, কিন্তু এখানে চোখ মানে বদনজর, খারাপ নজর, ভালো নজর নয়। যদি কারো কুদৃষ্টি পড়ে, কুদৃষ্টি বদনজর লাগা কখনো ইচ্ছা করে হয়, যাতে হিংসার নজরে দেখলে, কারো ছেলেটা দেখতে খুব সুন্দর, অথবা কারো গাড়িটা নতুন, এই ঈর্ষা নিয়ে এত সুন্দর গাড়ি কিনে ফেলেছে, এত সুন্দর অমুকের ছেলেটা, এইটাতে বদনজর লাগার খুবই সম্ভাবনা রয়েছে, কারণ সে ঈর্ষা হিংসার সাথে দেখেছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই আয়াতটি নাযিল হয়েছে বদনজরের ক্ষেত্রে, সূরা ফালাকের, মনে রাখবেন। তো
তো বদনজর সাধারণত হিংসা থেকে হয়ে থাকে, কিন্তু হিংসা ছাড়াও বদনজর হয় অনেক সময়, কারণ নজরেই প্রাকৃতিকভাবে কিছু খারাপই আছে। হ্যাঁ, ওর নজর পড়লেই ক্ষতি হয়ে যাবে, ওর নজর পড়লেই ক্ষতি হয়ে যাবে। এই জন্য যেটা সুন্দর আপনার কাছে প্রিয়, ছেলে মেয়ে হোক, আর আপনার দামি গাড়ি হোক, অথবা কোনো আকর্ষণীয় বস্তু হোক, অথবা আপনি খুব সুন্দর হয়ে সাজগোজ করে বেরিয়েছেন, আপনি একদম সুন্দর সুঠাম মানুষ, যখনই বেরোবেন আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এইভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে বেরোচ্ছেন বাইরে, ওই রকম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, বদনজর থেকে আশ্রয় কামনা করলেন। তো এই ছিল অধ্যায় কিসের? বদনজরের ঝাড়ফুঁক সম্পর্কে। তাহলে বদনজর লাগলেও ঝাড়ফুঁক উপকারী। 5738 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, মায়েশাকে, আমার অথবা এমনি নির্দেশ দিয়েছেন যে কোনো ব্যক্তিকে, সন্দেহ বর্ণনাকারীর কি নির্দেশ দিয়েছেন? আইয়ুস্তারকা মিনাল্লাহ, বদনজর লাগলে যাতে ঝাড়ফুঁক করা হয়। তাহলে বদনজর যদি কারো আশঙ্কা করেন যে ছেলেটা অসুস্থ হয়ে গেল কেন, তাহলে আপনি ঝাড়ফুঁক করতে পারেন। নতুন গাড়ি কিনেছেন, আপনি খুব সুন্দর গাড়ি কিনেছেন, আর আপনার আশেপাশে হিংসুক অনেক আছে, কারো বদনজর লাগতে পারে, আপনি গাড়িটাকে সম্বোধন করে ওই জোকে বলে মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা করে আইলাম, না অসুবিধা নেই। তারপর চোখের আড়ালে রাখতে হয়, চোখের আড়ালে রাখতে হয়। 5739 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর, তিনি বর্ণনা করছেন যায়েনব বিনত আবু সালামার কন্যা যায়েনব থেকে, তিনি বর্ণনা করছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা জারিয়াতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে একটি বালিকাকে দেখলেন বা একটি দাসীকে দেখলেন। জারিয়া মানে দাসীও হয়, আর নাবালিকা, যে সাবালিকা এখনো হয়নি, তাকে জারিয়া বলা হয়। ফি ওয়াজহিহা সাফাতুন, যার চেহারায় একটু কালো দাগ ছিল অথবা হলুদ দাগ ছিল, কেউ ব্যাখ্যা করে সাফাতুনের এক কথায় দাগ ছিল, গোল হয়ে দাগ এখানে হয়ে যাওয়া। অনেক বাচ্চাদের দেখবেন, হ্যাঁ, যে দাগ থাকে না, হ্যাঁ, বাচ্চার দাগ থাকে। আবার কেউ কেউ বলেছে কালো এবং তার সাথে আপনার হলুদ, কালো বা কালো লাল, লাল কালো হয়েছে, একটু লাল হয়েছে। স্বাভাবিক যে চামড়ার রং বা গালের রং বা মুখমণ্ডলের রং, সেই রং থেকে ব্যতিক্রম দাগ হয়ে আছে, এটি বদনজর লক্ষণ, এটি কুদৃষ্টি পড়ার লক্ষণ। আর বিশেষ করে এখানে বদনজর কথা বলা হচ্ছে জিনের বদনজর। এখান থেকে বোঝা যায় যে শুধু মানুষের বদনজর লাগে না, জিনের কুদৃষ্টি পড়ে, জিনের বদনজর লাগে। আর জিনের বদনজর মানুষের বদনজরের চাইতে মারাত্মক হইতে পারে। যার ফলে আপনি ভাবিয়েন না যে শুধু মানুষের নজর থেকে বাঁচাইলে হবে। অনেক এই যে সূর্য ডুবতে যাচ্ছে, সেই সময় এগুলোতে বাইরে বাচ্চাদেরকে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। হয় অন্ধকার করে যাও, হ্যাঁ, সূর্য ডুবে যাক তারপরে যাও, আর না হলে একটু আগে বেরিয়ে চলে যাও। এগুলো মেনটেন করতে হয়, কারণ ওই সময় শয়তান চারিদিকে ছড়িয়ে পড়ে, একবারে বিক্ষিপ্ত হয়ে, তখন বদনজর লাগার খুব সম্ভাবনা থাকে। তো এখানে ভাষ্যকারগণ কিন্তু হাদিসের ভাষ্যে এই কথা লিখেছেন যে সেই মেয়েটির চেহারায় কি ছিল? সাফাতুন, কালো দাগ অথবা লাল কালো দাগ ছিল, এক কথাই দাগ হয়েছিল, চিহ্ন হয়ে। ফাকাল রাসূল বললেন, ইস্তারকুলাহা, এই মেয়েটিকে তোমরা রুকিয়া করো, ঝাড়ফুঁক করো। ফাইন্না বেহান নাজরা, একে বদনজর লেগেছে, অর্থাৎ জিনের বদনজর লেগেছে। ভাষ্যকার বলছেন নাজরাতুল জিন, জিনের কুদৃষ্টি পড়েছে, যার ফলে এইখানে দাগ হয়েছে। এরকম আমি অনেকের বাচ্চাকে এরকম দেখেছি যে এইখানে দাগ হয়ে আছে। তো আল্লাহ রাব্বান সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।